হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজ 11ই মে কোর্টে তোমাদের দুটো কেস উঠতে চলেছে, একটা ইসি এবং একটা সিভিকদের কেস। তো তোমাদের ডাব্লিউপি রেজাল্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানাবো। আর এই কেস দুটি কত নম্বরে উঠতে চলেছে এবং এদের কজ লিস্ট কি তা তোমাদের প্রমাণ সহ আমি দেখিয়ে দেব। প্রথমে তোমরা কেস দুটি কিভাবে দেখবে তা দেখে নাও। দেখো, প্রথমে তোমরা কলকাতা হাইকোর্ট কেস স্ট্যাটাস বলে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। এই পেজে তোমরা দেখো পার্টি নেম, ঠিক আছে। তো এই যে পার্টি নেম দেখতে পাচ্ছ, এই পার্টি নেমে তোমরা ক্লিক করবে। পার্টি নেমে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা পিটিশনারের নাম দেবে এবং বছরটা দেবে আর ক্যাপচারটা টাইপ করবে। দেখো, আমাদের পিটিশনার হচ্ছে তৈমুর আলী। এই তৈমুর আলীর যে কেস সেটা হচ্ছে ইসি এর কেসটা এবং ইয়ার হচ্ছে 2026। ক্যাপচারটা টাইপ করার পর তোমরা গো অপশনে ক্লিক করবে। গো অপশনে ক্লিক করার পর তোমরা দেখো টোটাল নাম্বার অফ কেস 1, অর্থাৎ তৈমুর আলীর একটাই কেস রয়েছে এবং এই কেসটা দেখো WPA 52172026। তাহলে এটা হলো তোমাদের তৈমুর আলীর কেস নাম্বার। তৈমুর আলী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এখানে যে ভিউ অপশনটা দেখতে পাচ্ছ, এটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এই পেজে চলে আসবে। তো এই পেজে তোমরা দেখো তোমাদের কেস নাম্বার হচ্ছে WPA 52172026 এবং এটা দেখো তোমাদের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 11ই মে। 11ই মে অর্থাৎ আজ কিন্তু তোমাদের এর হিয়ারিং ডেট রয়েছে। দেখো তৈমুর আলী অ্যান্ড আদার্স। তাহলে এই যে তোমাদের তৈমুর আলীর যে কেসটা, এটা কিন্তু তোমাদের ইসি রিলেটেড কেস, ঠিক আছে। তাহলে ইসি এর যে কেসটা তোমাদের, সেটাই কিন্তু এই তৈমুর আলীর কেসটা। তো এটা কিন্তু আজকে কোর্টে উঠছে। এবারে তোমরা দেখে নাও আর একটা যে কেস রয়েছে, যেটা সিভিকদের কেসটা, সেটা একবার দেখে নাও। তো এর জন্য আমরা আরো ব্যাকে আসবো এবং এখানে দেখতে পাচ্ছ পিটিশনার, এখানে পিটিশনার নাম দেব, এখানে ইয়ারটা দেব এবং এখানে ক্যাপচারটা টাইপ করব। তো এখানে তোমরা পিটিশনারটা টাইপ করবে মন্টু মান্না, অর্থাৎ মন্টু মান্নার দ্বারা এই কেসটি কিন্তু করা হয়েছে। ইয়ারটা হচ্ছে 2026 এবং ক্যাপচারটা টাইপ করার পর গো অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে দেখো তোমাদের টোটাল নাম্বার অফ কেস 2, তার মধ্যে একটা কেস, প্রথমের যে কেসটা রয়েছে WPA 73172026। তো এটা হচ্ছে দেখো মন্টু মান্না অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এটাই কিন্তু তোমাদের সিভিকদের কেসটা এবং এইটাই কিন্তু আজকে তোমাদের উঠতে চলেছে। তো এইখানে ভিউ অপশনটা তোমরা ক্লিক করবে। ভিউ অপশনটায় ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি চলে আসবে। দেখো তোমাদের নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 11ই মে 2026, অর্থাৎ আজকে কিন্তু তোমাদের এই কেসটা উঠতে চলেছে, মন্টু মান্না অ্যান্ড আদার্স। তো এবারে তোমরা দেখে নাও আজকে কত নম্বরে, অর্থাৎ তোমাদের কজ লিস্টে কত নম্বরে এই কেসগুলো উঠতে চলেছে। এটা হলো আজকে তোমাদের কজ লিস্ট। দেখো তোমাদের 11ই মে 2026, অর্থাৎ আজ। কোর্ট নাম্বার হচ্ছে 18। অনারেবল জাস্টিস হচ্ছে অমৃতা সিনহা। অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু এই কেস দুটো উঠবে। তো তোমরা দেখো এই যে 34 নম্বরে দেখো WPA 52172026, এটা হচ্ছে তৈমুর আলী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। অর্থাৎ তৈমুর আলীর যে কেসটা, অর্থাৎ ইসির যে কেসটা, সেই কেসটা কিন্তু তোমাদের 34 নম্বরে আজকে উঠতে চলেছে এবং তোমাদের 35 নম্বরে উঠতে চলেছে দেখো WPA 73172026, এটা হচ্ছে মন্টু মান্না অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। অর্থাৎ এটা তোমাদের সিভিকদের যে কেসটা, সেই কেসটা কিন্তু তোমাদের 35 নম্বরে উঠতে চলেছে এবং তোমরা এখানে দেখো ওই 35 নম্বর কেসটাই কিন্তু ক্যান ফাইল করা আছে। তো আজকে এই কেস দুটো কিন্তু তোমাদের উঠতে চলেছে এবং কেসগুলো আজ কোর্টে ওঠার পর কি আপডেট আসছে, সেই আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং এই কেস দুটো কিন্তু তোমাদের WP কনস্টেবল রেজাল্টের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো আমি যখনই কোনো আপডেট ভিডিও পাই তা তোমাদের সামনে নিয়ে আসি এবং তোমরা এরকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।